কালী, আমি কারে দেখলাম আমি? হৃদে, ও হৃদে, ও হৃদে, ও হৃদে, হৃদে, ছোট মামা, হৃদে, বাবা, হৃদে, ছোট মামা, ছোট মামা, ও হৃদে, কি হয়েছে? ও হৃদে, আমার যেন কি সব মনে হলো রে। কি হয়েছে তোর? মন্দিরে, হ্যাঁ। মন্দিরে শুধু মূর্তি নয়, কে জানে আছে রে। কে যেন মূর্তি সেজে বসে আছে গা। আমি থাকবো না, আমি থাকবো না এখানে। শোনো, তুমি আবার এসব কি শুরু করলে? ছোট ঠাকুর দাঁড়াও, আমার কথা। হৃদয় ঠাকুর, হ্যাঁ? মদন ঠাকুর, আপনারা যান দেখিনি, দেখুন দেখিনি ভেতরে কে আছে। আচ্ছা, দাঁড়াও মতুর, ওনারা গিয়ে দেখুন, তুমি এখন যেও না, দাঁড়াও। কি হৃদয় ঠাকুর, কিছু দেখলে? রানীমা, আপনারা আসতে পারেন। এসো তোমরা। এবার নিজেরাই দেখে নিন কাউকে দেখছেন কিনা। কিছু মনে করবেন না রানীমা, আমার আগেও মনে হয়েছিল রামকুমার বাবুর এই ভাইটি স্বাভাবিক নয়। যাই হোক, আমার বেশি কিছু বলা উচিত নয়। আমি সামান্য পুরোহিত একজন, আর গদাধর প্রধান পুরোহিতের ভাই। ক্ষমা করবেন আমাকে। মতুর, চটকুকে একটুখানি এসো দেখি। ছোট মামাকে কতবার কয়েছি, ছোট মামা মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। কে কার কথা শুনে? সারাদিন এদিক ওদিক ঘুরবে, মাথায় তেল জল দেবে না। এই জন্যই তো বায়ু চড়ে যায়। এখন আমি কোন দিক সামলাই? দেখো মতুর, চোর ঠাকুরের ক্ষমতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু তিনি সত্যিই দায়িত্বখানা পালন করতে পারবেন কিনে এইটা জানা প্রয়োজন। আমাদের কিন্তু সকলকে নিয়ে কাজ করতে হবে, এই কথাখানা ভুললে চলবে না। তুমি এক কাজ করো মতো, হৃদয় ঠাকুরের উপস্থিতিতে ছোট ঠাকুরের সাথে একবার কথা কও, আর এইসব বিষয়ে রামকুমার ঠাকুরকে কিছু কইবার কোনো প্রয়োজন নেই। আমি বরং ছোটকুকে নিয়ে চানবাজারের দিকে রওনা হচ্ছি। মন্দিরের দায়িত্ব যখন তোমার উপরে আছে, তখন তুমি সব সমস্যার সমাধান করতে পারবে। কিন্তু মা, চোরটা ওর কোথায় গেলেন তা একবার আমরা দেখবো না? মতুর তো এখানে আছে ছোটকুকি, আর কারোর যেন মনে না হয় আমরা একজনকে বেশি মান দিচ্ছি আর অন্যজনকে কম মান দিচ্ছি। নখ দেখাবার জন্য হলেও আমাদের অনেক কিছু করতে হবে। আমি বুঝতে পেরেছি মা, আপনি কি বলছেন। আপনারা এখন যান, আমি এদিকটা দেখছি। চলো ছোটকুকি, আসছি মতো।
মানুষ দুরাহা জনম শত সঙ্গে, মানুষ দুরাহা জনম শত সঙ্গে, তরহ ভব সিন্ধুরে, তরহ। আপনার ভাইয়ের মত অনুযায়ী তো মায়ের সাজ হবে না। এ কি ধরনের সাজ? রক্ত জবা মালার মধ্যে অন্য ফুল, সাদা শাড়ি, লাল পাড়, এসব কি? কোথায় সেই করাল বদনী মা? শিরে পূজন সখীগণ আত্মনিবেদন। আমি যে মাকে এই রূপেই স্বপ্নে দেখেছিল। দেখুন, আমি আপনাদের মঙ্গল চাই। আপনি রামকুমার বাবুকেও জিজ্ঞেস করতে পারেন, তিনি হয়তো তার ভাইয়ের খাতিরেই সবকিছু বলে উঠতে পারছেন না। জয় গৌর, জয় নিতাই, জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই। কি হয়েছে বাবা গদাই, তুমি এখন এখানে কেন? তোমার তো এখন কালীঘরে থাকার কথা। না গো না, আমি 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 আর অধিক পানে যাবো না গো কেতনাথ বাবু, আমি আর অধিক পানে যাবো না। সে কি, যাবে না কেন? কি হয়েছে? এখন দায়িত্ব যখন নিয়েছো, রীতিমতো চাকুরি করছো, তখন কি যাব না বললে হয়? আমি 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 আর ও চাকুরে করবো না, আমি আর ও চাকুরে করবো। তুমি বুঝতে পারছো না গো, বুঝতে পারছো না তুমি? ওখানে ওখানে মূর্তির জায়গায় জীবন্ত কাউকে দেখা যায়। জীবন্ত? না না, তা কি করে হবে? না না গদাই, তোমার কোথাও ভুল হচ্ছে। মূর্তির জায়গায় জীবন্ত কে থাকবে? ওখানে তো পাথরের বিগ্রহ আছে। তাহলে কি আমি আর এমনি এমনি পালিয়ে এলুম গো? এমনি এমনি পালিয়ে এলুম আমি? তুমি কি মনে করো আমি কি এতই বোকা? কোনো বোধ বুদ্ধি নেই আমার? না হয় তেমন শাস্ত্রের বচন আমি আর হয়নি। না না, তা হবে কেন? তুমি শাস্ত্র জ্ঞানের চেয়েও অনেক জ্ঞানী। তোমার মধ্যে একটা অন্য শক্তি আছে, যেমন প্রাণ ঢেলে গান গাইতে পারে, তার হাতে যে অনেক ক্ষমতা গদাই। কিন্তু বাবা গদাই, আমি বলছিলাম কি, একখানা দায়িত্ব যখন নিয়েই ফেলেছো, তখন সেটা ছেড়ে দেওয়া কি ভালো দেখায়? ভালো বিপদ হয়েছে আমার। হৃদে কি কি হলো গদাই? চুপ করো গো, চুপ করো, চুপ করো। আমাকে নুকোতে হবে এখন, আমাকে নুকোতে হবে। চিঠিতে আসছে, চিঠিতে। ওর সম্মুখে যাওয়া যাবে না। সারা মন্দির খুঁজছি, ছোট মামা নাকি কোথাও নেই। যত জ্বালাই হিদে। কেতনাথ বাবু বলছি, ছোট মামার দিকে এইছেন? হ্যাঁ, না মানে একটু আগে, মানে ওই 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 তো ছোট মামা। ছোট মামা নুকিও না কইছি, বেরিয়ে এসো, বেরিয়ে এসো এদিকে। সেজবাবু ডাকছেন, বেরিয়ে এসো এদিকে। যাও গদাই, এভাবে কি লুকিয়ে থাকা যায়? আমি আমি যাবো না গো, আমি কোথাও যাবো না। ও কেতনাথ বাবু, তুমি একটু সেজ বাবুকে বুঝিয়ে কও না গো, আমি কোথাও যেতে চাই না। দেখো ছোট মামা, একখানা দায়িত্ব যখন নিয়েছো, তখন সে তো তোর জন্যই রে, তোর জন্যই যত বিপদ হয় আমার। ও তুমি চলো দেখিনি আগে, তুমি চলো, ওই দেখো, ডাকতেছে, ওই তুমি দেখো। চলো না, তুমি কেতনাথ চলো, বাবু গো। তুমি চলো বলছি, তুমি চলো, কেতনাথ বাবু, সেজবাবু ডাকতেছে, ওরে দে, তুমি এরম করিস নি চলো গো। দেখিনি, চলো চলো। সেজবাবু ধরে এনেছি, সেজবাবু কিছুতেই আসবে না। নিন এবার কথা কন কি ছোট মামার সাথে। তুমি একটু আগে সুস্থ হয়ে বসো। হ্যাঁ, তা জল টল খেয়েছো তুমি? ছানার মিষ্টি খাবে? দাঁড়, আমি বলছি। এই কে আছো? ও সেজ বাবু, না গো না। ও সেজ বাবু, আমি আর ও কালীঘরে চাকরি করতে পারবো না। না না, সে তো তুমি বলেছো, তুমি তো বুঝিয়ে বলেছো, কিন্তু কি হয়েছে বলবে তো? তুমি যখন বেরিয়ে এলে তখন আমরা গেলাম সেখানে, কিন্তু কালীঘরে আর তো কাউকে দেখলাম না। তা তুমি যদি না বলো তুমি কাকে দেখেছো, আমরা বুঝবো কি করে বলো তো?
আমি যেন স্পষ্ট দেখলুম গো। আমি যখন ওই মুকুটখানা তুলতে যাচ্ছিলুম, না গো না না, ও ঘরে মূর্তি থাকে নে, ওখানে জীবন্ত কেউ থাকে। তুমি যে কি কথা কও না ছোট মামা, তার মানে বুঝিনি। আচ্ছা এরকম হয় নাকি? এতজন মিলে ঢুকলুম, কেউ কিচ্ছুটি দেখতে পেলুম নে, তুমি নাকি জীবন্ত মানুষকে দেখলে। আচ্ছা তোমার জীবন্ত মানুষটাকে কেমন দেখতে কও দেখি, নাকি এখন কইবে তাও ঠিক মতো দেখতে পাও না? কেমন দেখতে? সত্যি কয়েছিস তো? সত্যি কয়েছিস তো হৃদে? ঠিকই তো, ঠিকই তো, আমি ঠিকই দেখলুম, সেটা তো মনে করতে পারছি না। তবে তবে আমি যেন স্পষ্ট দেখলুম, আমি যেন স্পষ্ট দেখলুম রক্ত মাংসের কেউ জীবন্ত। না গো না, না গো সেজবাবু, না, আমি আরও ঘরে ঢুকবো নে, আমি আরও ঘরে ঢুকবো নে। এমনি লোকে আমাকে ক্যাপা বলে, এরপরে তো আমাকে নিয়ে আরো রঙ্গ তামাশা গো। আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না দিদি, আমি পারবো না। আমাকে আরো কাজ করতে করতে আমি পারবো না, ও কাজ আমি পারবো না, পারবো না। হৃদয় ঠাকুর, ছোট ঠাকুর কি তাহলে চাকরি ছেড়ে চলে গেলেন? না না সেজবাবু, আমি যে করে হোক ছোট মামাকে রাজি করাবো। এমন চাকুরি কেউ ছাড়ে নাকি? তেমন হলে আমি মাকে সাজাবো না। ছোট মামা আমাকে কয়ে দেবে কি করতে হবে। দেখো তোমার মামাকে রাজি করাতে পারো কিনা। ভাবলাম উনি মায়ের মূর্তির ভার নিলেন, হিতে বিপরীত হলো। এখন মাকে কি উত্তর দেবো আমি? হরিদে, আমার যেন কি সব মনে হলো রে। এ মন্দিরে শুধু মূর্তি নয়, কে যেন মূর্তি সেজে বসে আছে গা। আমি থাকবো না, আমি থাকবো না এখানে। কাকে দেখলেন ছোট্ট ওর ভেতরে? কপ্প গিয়ে তো মায়ের ঠাই। তবে কি ও বিষণ্ণ? তুই বড় নাকবো কোথায়? দিদি টাউর ঘরে দিদমা বৈকালির ব্যবস্থা করছে। তোমার কিছু লাগবে? তুই এখানে দু নদীতে এসেছিস কেন শুনি? আচ্ছা, ঈশ্বর তোকে যে বইখানা দিয়েছে তার একখানা পাতাও তুই উল্টে দেখেছিস? না দিদমা, দেখবো তো, দেখবো। এই দেখবো দেখবো করেই আর কোনোদিন দেখা হবে নি, এ আমি কয়ে দিচ্ছি। গোপাল যে কথাখানা কইছে তা শুনলে কিন্তু তোরই উপকার। মা, মেয়েদের লেখাপড়া জানাটা দরকার। তোদের দাদাও এই কথাখানা সব পক্ষণ কইতেন, তাই তিনি নিজের সব মেয়েদেরকে বাড়িতে বসে লেখাপড়া শিখিয়েছিলেন। আর তো শাওরি, সে কিন্তু লেখাপড়া করতে খুব ভালোবাসে। স্কুলে ভর্তি হওয়ার জন্য সে নুকিয়ে নুকিয়ে স্কুলে গেছিল। সে কি কাণ্ডি! তাই বোধহয় আমার ভোপালের মনেও এমন স্বাদ। লেখাপড়াকে তুচ্ছ করিস নে মা। যা আগে তোর বড় যাকে ডাক, তাকে ডেকেই বইখানা দেখা। আর শোন, সন্ধেবেলা কিন্তু লেখাপড়া করার সময়। যা আগে পড়তে বস। ছোট খুকি, ছোট খুকি। হ্যাঁ মা।
ডাকছো? হ্যাঁ মা, বলছি কি মতুর বেড়েছে। ছোট ঠাউর যে কি কইলেন আমি তো কিছুই বুঝতে পারলাম না। ওই তো মতুর, বসো বাবা, বসো বসো এখানে, আগে বসো, তারপর সব কথা কইছি। ও মতুর, তোমার পীরতে এত সময় লাগলো যে, পুরো টাউররা আবার কিছু কয়েছে নাকি? মা, ছোট ঠাকুর তো চাকরি করতেই চাইছেন না। আমি তাকে জিজ্ঞেস করলাম তিনি কি দেখেছেন গর্ভগৃহের ভেতরে, তিনি তো কিছু বলতেই পারছেন না, কিছু মনেই করতে পারছেন না। ও মা, সে কি কথা? তিনি তো আজ সকালেই মন্দিরে কব গিয়ে মূর্তির বদলে কোন জীবন্ত মানুষকে দেখলেন। এর মধ্যেই না না, আমার মনে হয় আপনারাই বেশি জেরা করেছেন তেনাকে, তাই ঘাবড়ে গিয়ে তিনি এসব কথা কইছে। আসলে চোরটাউরের বয়সটা তো খুব বেশি নয়, অভিজ্ঞতাও কম, তাই হয়তো। জেরা আবার কি? জেরা করবো কেন? তিনি তো এমনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। হৃদয় ঠাকুর তাকে জোর করে আমার সামনে নিয়ে এলেন, আর আমি তাকে যথেষ্ট শান্তভাবে প্রশ্ন করেছি। আচ্ছা মা, কি হতে পারে বলুন দেখি? মানে কেউ যদি চুরি চামারি করতেও আসে, তাহলে এত লোকের মাঝখানে গর্ভগৃহের ভেতরে যাবে কি করে? তাহলে তাহলে ছোট ঠাকুর কাকে দেখে এতটা ভয় পেয়ে গেলেন? জানি না বাবা, কিছু আমি বুঝতে পারছি না। চোরটাও তো আর 5 জনের মতো নন। তিনি কি দেখতে কি দেখেছেন, আদেও কিছু দেখেছেন কিনা তাও আমি বুঝতে পারছি না। আমি অন্য কথা ভাবছি জানো তো, কাল মাকে তবে কে সাজাবেন? মা, হৃদয় ঠাকুর বলেছেন উনি সেই ভার নেবেন। উনি তো বলছেন উনি সব সামলে নেবেন। এখন একটা দিন দেখি, তারপর না হয় সিদ্ধান্ত নেওয়া যাবে। তবে মা, আমি বলি, আমার খুব একটা ইচ্ছে নেই বদন ঠাকুর শয্যার ভার নিক। উনি বড্ড বেশি গোঁড়া। মন্দিরে পুজো আচ্ছা শুরু হওয়ার পরও তো দেখছি একের পর এক সমস্যা এসেই যাচ্ছে। যাক যাক, তাক এখন এসব কথা। ও মতুর, তুমি আগে ঘরে যাও বাবা। চটকো কি মতুরের জল খাওয়ারের ব্যবস্থা করো। সে তো সকাল থেকে কিচ্ছুটি মুখে দেয়নি, সেই মন্দিরেই পড়েছে। ঠিক আছে, তুমি যাও। আপনি আসুন, আমি জলখাবারের ব্যবস্থা করছি। যাও বাবা, আর দেরি করো, ঘরে যাও। দেখো দিদি, এই বইখানা আমাকে বিদ্যাসাগর মশাই দিয়েছেন। আচ্ছা দিদি, তুমি কালী 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 গো, তিনি তিনি নিত্যেন কালিদাস। হ্যাঁ, বিদ্যাসাগর মশাই আমাকে তেনার কথাও কইছিলেন। বিদ্যাসাগর মশাই তোকে কালিদাসের কথা কয়েছেন? আর কি কয়েছেন তিনি? কয়েছিলেন যে তিনি মুখ্য ছিলেন, নোকে তাকে মাথা মোটা কইত, কিন্তু তিনি পণ্ডিতও হয়েছিলেন। আর জানো দিদি, বিদ্যাসাগর মশাই আমায় কইলেন লেখাপড়া করতে। ও, আর তুই কি কইলি? তোর মাথাখানা এমনই মোটা, তোর মাথায় এসব কিছু ঢুকবে না, তাই তো? জানো তো দিদি, তাতে তিনি ও কইলেন যে যাদের মাথায় কিছুই ঢোকে নে, তারাও এই বইখানা পড়ে অক্ষর পরিচয় করতে পারবে। আর আমাকে তিনি কয়েছেন বই পড়ে তেনাকে জানাতে তিনি বইখানা ঠিক মতো লিখতে পেরেছেন কিনা। বিদ্যাসাগর মশাইয়ের মতো একজন মানুষ সারা দুনিয়ায় আপনার এই ছোট বোনকেই পেলেন ওনার বইয়ের ব্যাখ্যা দেওয়ার জন্য। ছাউরবো, অমন করে কইছো কেন? পেছন নাকি মিথ্যে কথা কইছে নাকি? তবে আর কি, এবার তো তাহলে আপনার বোন দিগ্গজ হয়ে উঠবেন, একেবারে বিদ্যা দিগ্গজ যাকে বলে। এমন একজন অযোগ্য মানুষের হাতে এই বই দেওয়ার কোনো অর্থ হয় না বৌঠান। একবারও এই বইয়ের পাতা উল্টে দেখা হবে বলে মনে হয় আপনার? আমি বলছি হবে না। দিদমা বিদ্যাসাগর মশাইকে পর্যন্ত ডেকে আনলেন ওনাকে উৎসাহ দিতে। গোপাল,
গোপাল, তুই কিন্তু শুধু শুধু উত্তেজিত হচ্ছিস। দিদিমা যা ভালো বুঝেছেন করেছেন, এতে প্রসন্নর কি দোষ বলতো? যদু দাদা, তুমি আমার যন্ত্রণাটা বুঝতে পারছো না। পড়াশুনো করার জন্য একটা ইচ্ছে দরকার হয়, ইচ্ছে, সেটা ওনার নেই। উনি শুধু সংসারের কাজকর্ম করতে চান। বিদ্যাসাগর মশাইয়ের সমস্ত চেষ্টা বিফলে যেতে চলেছে। সেটা ওনার মতো একজন মানুষের পক্ষে কত বড় অপমান একবার ভাবো তো।